ওনার সাথে সাথে আমার কাছে বলেছিল যে ওনার পিপাসা লেগেছে এবং ডায়াবেটিসটা ওনার নিয়ন্ত্রণে নেই। তো উনি একটা চকলেট চেয়েছিলেন এবং পানি চেয়েছিলেন, কিন্তু আমি পরবর্তীতে একটা চকলেট দিতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীতে সে পুলিশ প্রশাসন সেখানে বাধা সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে কামরুল সাহেব, বিশেষ করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন যে আমার জীবন রক্ষা হচ্ছে আগে এবং তার পরবর্তীতে আমাকে বিচার প্রক্রিয়া করবেন। কিন্তু চকলেটটা দিতে পেরেছিলাম, কিন্তু সেখানেও আমাকে পুলিশ বাধা সৃষ্টি করেছিলেন এবং পরবর্তীতে পানি আমাকে দিতে দেওয়া হয়নি, বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা মনে করি একজন আসামির যে জীবন রক্ষা করা সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার, কিন্তু যে সেখানে মানুষের পানি বা চকলেট দেওয়া যাবে না এটা আইনের কোথাও নেই। যে আজকে প্রাক্তন আইন প্রতিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী, বিশিষ্ট আইনজীবী এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে আজকে শাহবাগ থানার 36/9/24 মামলায়, হত্যা প্রচেষ্টা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু এই সম্পর্কে আমরা কোনো তথ্য উপাত্ত আমরা পূর্বে জানতাম না। এবং গ্রেপ্তার করার পরে আমার বিশেষ করে আমাদের প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রশ্ন করেছেন যে কোন মামলায় এবং ধারা কি, বাদী কে এবং ভিকটিম কে, সেটা আমরা জানি না। পরবর্তীতে আজকে যখন মন্ত্রী নিজেই প্রশ্ন করেছিলেন, তখন বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে শাহবাগ থানায়। দেখেন, বিচার প্রক্রিয়া স্বচ্ছ থাকবে, দিনের মতন পরিষ্কার থাকতে হবে। আমরা রাষ্ট্রপক্ষ থাকবে, আমরা আসামি পক্ষ আইনি লড়াই করে যাব, কিন্তু সেখানে আমাদেরকে তথ্য উপাত্ত দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ অন্ধকার জগতে রেখে বিচার প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী। আমরা মনে করি, দেখেন, উনি অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওনার বয়স হচ্ছে ৭৮ বছর। উনি অসুস্থ এবং ডায়াবেটিসের রোগী। সেই জন্য ওনারা জানেন যে ডায়াবেটিসের রোগীর অনেক সমস্যা হলে আমাদের চকলেট দিতে হয়। তখন অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছিলেন একটা চকলেট দেওয়ার জন্য এবং পানি দেওয়ার জন্য, কিন্তু সেখানে আমি চকলেট দিতে পেরেছিলাম, কিন্তু পানিটা দেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে সেখানে আমরা মনে করি মানুষের জীবন হচ্ছে আগে, সেখানে আগে বাঁচতে হবে। সেই কারণেই যে মানুষের জীবন রক্ষা করার জন্য সেই চকলেটটা বিশেষ করে আমরা দিতে পেরেছিলাম, কিন্তু পানিটার আমরা অনুমতি পাই নাই। কিন্তু আমরা মনে করি যে মানুষের জীবন হচ্ছে আগে, তারপরে হচ্ছে বিচার, এবং তারপরে বিচারের প্রক্রিয়াটা পরবর্তীতে আসবে। মানুষ যদি না বাঁচে এবং তাহলে কার বিচার করবেন, আমরা সে বিজ্ঞ আদালতে দৃষ্টি আকর্ষণ করেছি। এবং